সুপ্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি একটি ভিন্ন রকম ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমি এই লেকচারটিতে এককের কনভার্সন নিয়ে আলোচনা করব। ইউনিট কনভার্সন অর্থাৎ তোমাদের যে এককে কনভার্সন নিয়ে যতগুলি সমস্যা হয়, যে লিটার একক থেকে কীভাবে মিটারে নিব, মিটার থেকে লিটারে, ফ্যারাডা থেকে মাইক্রোফ্যারাডা থেকে পিকোফ্যারাডে, তারপর হচ্ছে কি যে টেরিস্ট্রিয়াল ক্ষেত্রে যে সকল এককগুলি রয়েছে, যে কুড়ি থেকে বেকেলে নেওয়া বিভিন্ন ধরনের এককের যে সমন্বয়, যেমন হচ্ছে বলের একক নিউটন, আবার কেজি মিটার ইনভার্স 2 হচ্ছে, আবার জুলের 3টা একক রয়েছে। মানে এক কথায় একক নিয়ে যত কনভার্সন যত কিছু রয়েছে আজকের ভিডিওতে সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ এককের কনভার্সন নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। তো প্রথমত আমি বলি যে আমাদের পাঠ্যবইয়ে এককের দুই রকম কনভার্সন নিয়ে আলোচনা করা হয়। একটা হচ্ছে এসআই পদ্ধতি এবং অপরটি হচ্ছে সিজিএস পদ্ধতি। তো এসআই পদ্ধতি এটা নিয়ে আমি প্রথমে আলোচনা করি। এখানে খেয়াল করো, এসআই পদ্ধতিতে সিস্টেম ইন্টারন্যাশনাল বলা হয়। সিস্টেমের এস এবং ইন্টারন্যাশনালের আই, এই দুইটা মিলে এসআই। সিস্টেম ইন্টারন্যাশনাল এসআইকে আরও একটি এককে নাম নিয়ে ডাকা হয়, সেটি হচ্ছে মিটার কিলোগ্রাম সেকেন্ড, এমকেএস। এমকেএস অর্থাৎ মিটারের এম, কিলোগ্রামের কে, সেকেন্ডের এস। এমকেএস এটি এবং সিস্টেম ইন্টারন্যাশনাল এসআই একক একই জিনিস। কখনো যদি তোমাদের এসআই এককে কাজের একক কত না বলে যদি বলে যে এমকেএস এককে কাজের একক কত হবে, তাহলে এসআই এককে কাজের একক যেটা ছিল এমকেএস এককে কাজের একক সেটি হবে, সেটি হচ্ছে জুল। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে খেয়াল করো, প্রথমত এসআই পদ্ধতি এটা নিয়ে আলোচনা করছি। এখানে বল আছে, বলের একক হচ্ছে নিউটন, যেটাকে এন দিয়ে প্রকাশ করা হয়। বলের একক নিউটন এবং বলের আরও একটি একক আছে, সেটা হচ্ছে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। অনেক ক্ষেত্রে এমসিকিউতে বলে যে বলের নিউটন ব্যতীত অন্য কোন এককটি রয়েছে, সেটি হবে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। এই যে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2 এই এককটি কীভাবে আসলো সেটা তোমরা খেয়াল করো। আমরা বলের সূত্র জানি, বলের সূত্র হচ্ছে এফ ইকুয়াল এম এ। এম হচ্ছে আমাদের ভর, ভরের একক হচ্ছে কেজি, ভরের একক কেজি, এবং এ হচ্ছে আমাদের তরল, তরলের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2। এই দুটোকে একত্রে লিখলে হয় কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। এটি হচ্ছে আমাদের বলের একক। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বলের এই দ্বিতীয় এককটি কিভাবে ডেরিভেট করা হয়, অর্থাৎ মানে কিভাবে এটি আসে, কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে বলের দুটি একক, একটি হচ্ছে নিউটন, একটি হচ্ছে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। এই দুটি এককই হচ্ছে তোমার এসআই সিস্টেমের জন্য প্রযোজ্য, এবং 1 নিউটন সমান 1 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। আশা করি তোমরা বলের একক নিয়ে বুঝতে পেরেছো এসআই পদ্ধতিতে। এবার 2 নম্বরে আসো, চাপ। চাপের একক এসআই পদ্ধতিতে হচ্ছে প্যাসকেল। চাপের একক এসআই পদ্ধতিতে প্যাসকেল, এটা আমরা সকলে জানি। চাপের আরও একটি একক রয়েছে এসআই পদ্ধতিতে, সেটি হচ্ছে নিউটন মিটার ইনভার্স 2। এখন প্যাসকেল এটি আমরা জানি, নিউটন মিটার ইনভার্স 2 এটি কীভাবে এসলো সেটা তোমাদেরকে একটু দেখাই। তোমরা এখানে লক্ষ্য করো, আমরা সকলে চাপের একক সূত্র জানি, সেটা হচ্ছে পি ইকুয়াল এফ বাই এ। অর্থাৎ একক ক্ষেত্রফলের উপরে যে বল প্রযুক্ত হয় তাকে চাপ বলে। এখানে এফ, এই এফ হচ্ছে আমাদের বল, বলের একক হচ্ছে নিউটন, এবং এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এখানে আমরা এটি এভাবে লিখতে পারি, এফ ইন্টু এ ইনভার্স 1। এ ইনভার্স 1 মানে তো হচ্ছে এফ বাই এ। তাহলে এফ এর একক নিউটন এবং এ ইনভার্সের একক তখন মিটার ইনভার্স 2 হয়ে যাবে, যেহেতু এ ইনভার্স 2 হয়েছে এখানে মিটার ইনভার্স 2 হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এই পি চাপের একক নিউটন মিটার ইনভার্স 2 এটি আসলো। তো এখন তোমরা এখানে খেয়াল করো কাজের একক নিয়ে। কাজের এখানে খেয়াল করো, কাজের এখানে 3টি একক রয়েছে। আমরা সকলে জানি কাজের একক জুল, এক কথায় বলে দেবো কাজের একক কি জুল। কিন্তু কাজের আরও 2টি একক রয়েছে, একটা হচ্ছে নিউটন মিটার এবং অপরটি হচ্ছে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। কাজের কিন্তু 3টি একক রয়েছে। জুল একক কিভাবে আসে সেটা আমরা সকলেই জানি, নিউটন মিটার এবং কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2 এই দুটি একক কিভাবে হয়, কিভাবে আসলো সেটি তোমাদের একটু দেখাই, খেয়াল করো।
তোমাদের আমি দেখাচ্ছি সুবিধার্থে যে এগুলো কিভাবে আসলো, কোথা থেকে আসলো, সেজন্য এখানে একটু ভেঙে দেখাচ্ছে। তোমাদের এই ভেঙে এইরকম পরীক্ষায় বের করার কোনো প্রয়োজন নেই। তোমরা ডাইরেক্ট মুখস্থ রাখবে। কাজের একক 3টা, চাপের একক 2টা, এসআই পদ্ধতিতে বলের একক 2টা, আরও বের করা যায়, সূত্র ডিরাইভ করলে আরও বের করা যায়। তোমাদের পরীক্ষার জন্য এইগুলি আসে, আমি সেজন্য এইগুলো দিয়েছি। এখানে তোমরা খেয়াল করো, আমরা জানি ডব্লিউ ওয়ার্ক কাজ ইকুয়াল এফ এস, কাজ ইকুয়াল এফ এস, অর্থাৎ বল এবং সরণের গুণফলিত কাজ আমরা যদি সাধারণ ভাষায় বলতে চাই। তাহলে এখানে খেয়াল করো, বল বল এটা হচ্ছে একক হবে নিউটন, এবং এস এস হচ্ছে আমাদের সরণ বা দূরত্ব, দূরত্ব একক হচ্ছে মিটার। তাহলে এই দুটি একত্রে হবে নিউটন মিটার। তাহলে কাজের একক লেখা যায় নিউটন মিটার। এই যে নিউটন মিটার, জুল অথবা নিউটন মিটার। এখন তোমরা এখানে খেয়াল করো নিউটন মিটার কিভাবে আসলে আমরা দেখাইলাম। এবার তোমরা এখানে খেয়াল করো, ডব্লিউ বলে এফ এস আছে, আমরা এফ এই বলকে লিখতে পারি এম এ, এবং এস এস এ থাকলো, তাহলে এখানে লিখতে পারি এম এ এস। এম হচ্ছে আমাদের ভর, ভরে একক হচ্ছে কেজি, এবং এ হচ্ছে ত্বরণ, ত্বরণের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2, এবং সরণ দূরত্বের একক হচ্ছে মিটার। এই তিনটা এককে যদি আমি একত্রিত করে এবার লিখি, তাহলে দেখো আমাদের দাঁড়াবে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2 ইন্টু মিটার। এই মিটার এবং এই মিটার, দুইটা মিটার আছে, মিটার স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমাদের দাঁড়াবে, এখানে তোমরা খেয়াল করো, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। এটি হচ্ছে আমাদের 3 নম্বর একক কাজের। আশা করি কাজের এই এককটি কিভাবে আসলো তোমরা বুঝতে পেরেছ। তাহলে কাজের এসআই পদ্ধতির যে 3টি একক গেল, এককগুলো তোমরা 3টি মুখস্থ রাখবে। চাপের ক্ষেত্রে 2টি মুখস্থ রাখবে। এগুলো এমসিকিউ আসে, তোমাদের অ্যাডমিশনে তো আসেই, বোর্ড কোশ্চেন আরও বেশি আসে। যে কাজের একক নিচের কোনটি, তোমাদের এখানে জুল দেওয়া থাকবে না, নিউটন মিটার দেওয়া থাকবে, অথবা কেজির মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2 দেওয়া থাকবে। কেননা জুল তো আমরা সকলেই জানি, এই দুটো অনেকেই জানো না, আজকে জেনে নাও। এই দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারে এমসিকিউ এর ক্ষেত্রে, তখন এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এসআই পদ্ধতিতে চার্জের একক কুলম্ব, এটা সবাই জানি আমরা, এটাকে সি দিয়ে প্রকাশ করা হয়। এখন তোমরা খেয়াল করো, এই এসআই পদ্ধতিতে ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ইলেকট্রনের চার্জ এসআই পদ্ধতিতে এটি, সিজিএস পদ্ধতিতে ভিন্ন হবে, আমি দেখাচ্ছি পরে। এবং এসআই পদ্ধতি বা এমকেএস পদ্ধতিতে ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 কেজি। এবং তোমরা এখানে খেয়াল করো, ইলেকট্রনের চার্জ এবং ভর হয়ে গেল। ম্যাক্স প্লাঙ্কের ধ্রুবক সিস্টেম ইন্টারন্যাশনাল বা এসআই পদ্ধতি অথবা এমকেএস পদ্ধতিতে ম্যাক্স প্লাঙ্কের ধ্রুবক হচ্ছে 6.626 ইন্টু 10⁻34। এই মানগুলো অবশ্যই মনে রাখবে। এগুলো সৃজনশীল ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেক সময় তোমাদের ব্যবহার করতে হবে, অধিকাংশ ক্ষেত্রে লাগবে। বিশেষ করে ফিজিক্সে তো আছে, আর রসায়নে তো সেকেন্ড পেপারে আছে, এই ফার্স্ট পেপারে আছে তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। তোমরা যে ম্যাক্স প্লাঙ্ক বা প্লাঙ্কের ধ্রুবকের এই একটি যেন ভুল করো না, এটা হচ্ছে জুল সেকেন্ড, জুল সেকেন্ড। ম্যাক্স প্লাঙ্কের একক হচ্ছে জুল সেকেন্ড, ম্যাক্স প্লাঙ্কের একক জুল সেকেন্ড। অনেকেই লেখে জুল পার সেকেন্ড, এটা রং, অথবা জুল সেকেন্ড ইনভার্স, এই দুটো রং। এই দুটো যাতে তোমরা ভুল করো না, সঠিক হবে এটা জুল সেকেন্ড, জুল সেকেন্ড। এবং এসআই পদ্ধতি বা এমকেএস পদ্ধতিতে আলোর বেগ হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড ইনভার্স 1। যেহেতু আলোর একটি বেগ, বেগের একক তো আমরা জানি সকলে, মিটার সেকেন্ড ইনভার্স 1। এবং এসআই পদ্ধতি বা এমকেএস পদ্ধতিতে ত্বরণের একক তো আমরা সকলেই জানি, আমি এটা লিখিনি, তাও বলে দিচ্ছি, এটা হচ্ছে এম মিটার সেকেন্ড ইনভার্স 2, মিটার সেকেন্ড ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের ত্বরণের একক। আশা করি তোমরা এসআই এবং অথবা এমকেএস পদ্ধতিতে বল, চাপ, কাজ, ইলেকট্রনের ভর, প্লাঙ্কের ধ্রুবক এগুলির মান এবং এককগুলি বুঝতে পেরেছো। তোমাদের পরীক্ষার জন্য এগুলি গুরুত্বপূর্ণ, এগুলি সচরাচর এসে থাকে। আমি এরপরে আরও তোমাদের একক কনভার্সন রয়েছে, সিজিএস দেখানোর পরে বিভিন্ন এককের কনভার্সন, অর্থাৎ 1 লিটার সমান কত মিটার, বা 1 লিটার থেকে কীভাবে মিটার কিউবে করবো, বা মিটার কিউব থেকে কীভাবে হচ্ছে তোমার মিটারে আসবো, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের যে কনফিউশন হয় তোমাদের একক কনভার্সনে, সেগুলো সকল কিছু দেখাবো। তো আশা করি তোমরা এসআই পদ্ধতি বা এমকেএস এটা বুঝতে পেরেছো। এখন আমি এটা মুছে দিয়ে সিজিএস দেখাচ্ছি, তোমরা সাথে থাকো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি
সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, সিজিএস এই পদ্ধতিতে বিভিন্ন এককের মান এবং একক দেখব। তো সেন্টিমিটারে সি, গ্রামের জি এবং সেকেন্ডের এস, তিনটা ওয়ার্ডের প্রথম অক্ষর সিজিএস নেই, সিজিএস পদ্ধতি সংক্ষেপে বলা হয়। সিজিএস এটার ফুল মিনিং হচ্ছে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। তো এই সিজিএস অথবা এসআই, এমকেএস এগুলির ফুল মিনিং কি, এই ফুল মিনিংগুলি মনে রাখবেন। আমাদের প্র্যাকটিক্যালের ক্ষেত্রে ফিজিক্স প্র্যাকটিক্যালের ক্ষেত্রে স্যাররা ধরতে পারে, এটা কমন, আমরাও যখন গিয়েছি আমাদের ধরা হয়েছিল, ধরতেই পারি। আচ্ছা, খেয়াল করো বলের একক। সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন, ডিওয়াইএন। সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। এবং সিজিএস পদ্ধতিতে চাপ, সিজিএস পদ্ধতিতে চাপের একক হচ্ছে ডাইন সেন্টিমিটার ইনভার্স, ডাইন সেন্টিমিটার স্কোয়ার, ডাইন সেন্টিমিটার স্কোয়ার বা ডাইন সেন্টিমিটার ইনভার্স 2। এটা দুইভাবেই লেখা যায়। চাপ কীভাবে আসলে তুমি খেয়াল করো, কিন্তু পূর্বে দেখাইছি আমরা সকলে জানি চাপের একক হচ্ছে এফ বাই এ। এফ হচ্ছে আমাদের বল। আমি প্রথমে বললাম যে সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন, ডিওয়াইএন, ডাইন। এবং সিজিএস পদ্ধতিতে ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একক হবে সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটিকে আমরা লিখতে পারি ডাইন সেন্টিমিটার ইনভার্স 2 অথবা ডাইন পার সেন্টিমিটার। আশা করি চাপের এককটি কীভাবে এসছে বুঝতে পারবে। তো সিজিএস পদ্ধতিতে কাজের একক হচ্ছে আর্স পার ডাইন। দুঃখিত, সিজিএস পদ্ধতিতে কাজের একক হচ্ছে আর্স অথবা ডাইন সেন্টিমিটার, আর্স অথবা ডাইন সেন্টিমিটার। কাজের একক সিজিএস পদ্ধতিতে আমি দুইটা দেখাইছি, একটা হচ্ছে আর্স এবং অপরটা হচ্ছে ডাইন সেন্টিমিটার। আরও হয় তোমরা সেটা সূত্রর মাধ্যমে, বিভিন্ন সূত্র আছে কাজে, সেখান থেকে বের করা যায়। আপাতত এই দুইটাই তোমাদের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, যে আর্স এবং ডাইন সেন্টিমিটার। তো এখানে আর্স হচ্ছে আমরা সরাসরি লিখতে পারছি যে কাজের সিজিএসে কাজের একক আর্স এবং এসআই পদ্ধতিতে কাজের একক জুল ছিল, এবং সিজিএস পদ্ধতিতে কাজের একক হচ্ছে আর্স। তো ডাইন সেন্টিমিটার কীভাবে আসলো একটু সহজ, আমি দেখাই দিই একটু। আমরা হচ্ছে সকলেই জানি ডব্লিউ, ওয়ার্ক ইকুয়াল বল ইন্টু সরণ। এখানে আমি বলের একক হচ্ছে ডাইন, ডিওয়াই এন, ডাইন। এবং এটা হচ্ছে আমাদের কি সরণ বা দূরত্বের একক সেন্টিমিটার। সিজিএস এর দূরত্বের একক সেন্টিমিটার এবং এসআই এর দূরত্বের একক মিটার। তাহলে এই দুটোকে যদি আমি একত্রিত করে লিখি তাহলে হবে ডাইন সেন্টিমিটার, ডাইন সেন্টিমিটার। তো এখান থেকে আসলো ডাইন সেন্টিমিটার বা কাজের একক আর্স। এখন এখানে তোমরা খেয়াল করো, সিজিএস পদ্ধতিতে চার্জের একক হচ্ছে ইএসইউ। এটির ফুল ফর্ম কি? ইএসইউ। এটির ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আমি লিখে দিচ্ছি, খেয়াল করো। এটির ফুল মিনিং হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রো ই, স্ট্যাটিকের এস, ইউনিটের ইউ, ইএসইউ। তাহলে সিজিএস পদ্ধতিতে চার্জের একক হচ্ছে ইএসইউ, এটিকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন খেয়াল করো, সিজিএস পদ্ধতিতে ইলেকট্রনের চার্জের মান হচ্ছে -4.8 × 10⁻⁻10 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তাহলে সিজিএস পদ্ধতিতে ইলেকট্রনের চার্জ হচ্ছে 4.8 × 10⁻⁻10 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা ইএসইউ। এবং সিজিএস পদ্ধতিতে ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 × 10⁻28 গ্রাম। সিজিএস পদ্ধতিতে ভরের একক গ্রাম। সিজিএস পদ্ধতিতে ম্যাক্স প্লাঙ্কের ধ্রুবক হচ্ছে 6.626 × 10⁻37 আর্স সেকেন্ড, নট আর্স পার সেকেন্ড, এটি হবে আর্স সেকেন্ড। এবং এসআই এখানে ছিল জুল সেকেন্ড, সিজিএস এর জন্য হবে আর্স সেকেন্ড।
এবং পাওয়ার এখানে এসআই ছিল হচ্ছে -34, সিজিএস এর হচ্ছে -27, তাছাড়া মান একই থাকবে। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে আলোর বেগ হচ্ছে 3 × 10⁻10 সেন্টিমিটার ইনভার্স 1। সিজিএস পদ্ধতিতে আলোর বেগ হচ্ছে 3 × 10⁻10 সেন্টিমিটার ইনভার্স 1 এবং সিজিএস পদ্ধতিতে ত্বরণ হবে সেন্টিমিটার ইনভার্স 2। এইগুলো হচ্ছে এসআই এবং সিজিএস পদ্ধতিতে বিভিন্ন এককের কনভার্সন। তোমাদের ফিজিক্সে বা রসায়নের যেটুকু লাগু, রসায়নে ফার্স্ট পেপারে 2 নম্বর অধ্যায়ে যে ইলেকট্রনের চার্জ ভর এগুলি সিজিএস পদ্ধতির মানগুলি লাগে এবং ফিজিক্সে তো আছেই। তো এইগুলির মধ্যে তোমাদের প্রশ্ন হয়ে থাকে, এর বাইরে আসবে না কিছু, এগুলো ভালোভাবে মুখস্থ রাখবা। এবার আমি এককের যে ইউনিট কনভার্সন রয়েছে মূল বিষয়গুলি সেগুলিতে প্রবেশ করবো, তোমরা সাথেই থাকো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমি তোমাদের এসআই বা এমকেএস অথবা সিজিএস পদ্ধতিতে এককের বিভিন্ন কনভার্সন দেখাচ্ছিলাম। এবার আমি এককের আরও যে কনভার্সনগুলো রয়েছে সেই কনভার্সনগুলো দেখাচ্ছি। প্রথমে চাপের যে কনভার্সনগুলি আসে পরীক্ষায় সৃজনশীল বা এমসিকিউ সেগুলি দেখায়, খেয়াল করো। এবারে ঢাকা মুক্ত করে ফেলবে, এগুলো একবারে হুবহু আসবে। 1 ATM equal 101,325 Pascal equal 760 মিলিমিটার চাপ equal 76 সেন্টিমিটার equal 0.76 মিটার। এটা হচ্ছে চাপের ক্ষেত্রে। ইকুয়াল কিলো প্যাসকেল ইকুয়াল 760 টর ইকুয়াল, আচ্ছা এখানে একটু মিসে, এটা হবে 101.1 কিলো প্যাসকেল এবং 1.01325 এটি হবে এত 1 বার। পুরো কনভার্সনটা মনে রাখবে। এটা হচ্ছে চাপের ক্ষেত্রে এই কনভার্সনটি তোমরা সম্পূর্ণটি দেখতে পাচ্ছ আশা করি। চাপের ক্ষেত্রে এই কনভার্সন, তাহলে 1 ATM সমান 101,325 প্যাসকেল ইকুয়াল 760 মিলিমিটার ইকুয়াল 76 সেন্টিমিটার ইকুয়াল 0.76 মিটার ইকুয়াল 101.325 কিলো প্যাসকেল ইকুয়াল 760 টর ইকুয়াল 1.01325 বার। তো এটা হচ্ছে চাপের কনভার্সন। এখান থেকে তোমাদের মানে সৃজনশীল কোশ্চেনে আসতে পারে, সেটা তোমরা কনভার্সন করে দিবে। এবার আমি তোমাদের কিছু জিনিস দেখাই, ওয়াট, ক্যালোরি, জুল এগুলি সম্পর্ক, কিলো ওয়াট, কিলো আওয়ার, এগুলো ওয়াট আওয়ার এগুলো নিয়ে। এখানে খেয়াল করো, 1 calorie equal 4.2 জুল। 1 ক্যালোরি সমান 4.2 জুল এবং 1 জুল সমান 0.24 ক্যালোরি এবং 1 ওয়াট সেকেন্ড সমান 1 জুল। 1 ওয়াট আওয়ার সমান 3600 জুল। 1 কিলো ওয়াট আওয়ার হবে 1 কিলো ওয়াট আওয়ার সমান 3.6 × 10⁶
জুল। এইগুলি তোমাদের ফিজিক্সের কাজে লাগবে, এগুলো ভালো করে মুখস্থ করবে। এগুলি তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই কনভার্সনগুলো আসে যে 1 ক্যালোরি সমান 4.2 জুল, 1 জুল সমান 0.24 ক্যালোরি, 1 ওয়াট সেকেন্ড সমান 1 জুল, 1 ওয়াট আওয়ার সমান 3600 জুল, 1 কিলো ওয়াট আওয়ার সমান 3.6 ইন্টু 10⁶ জুল, এবং 1 ইলেকট্রোভোল্ট ইকুয়াল 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তারপর এগুলি হচ্ছে তোমরা মনে রাখবে। তারপর হচ্ছে এখানে তোমাদের আরো কনভার্সন আছে। তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রিতে যে যে কনভার্সনগুলো প্রয়োজন হয় সেগুলো আমি লিখে দিচ্ছি। এগুলোর বাইরে কিছু আসবে না, এগুলি ঠান্ডা মুখস্থ করে ফেলবে। এটা হলো, এখন এখানে তোমরা খেয়াল করো, সেটা হচ্ছে 1 নিউটন সমান 10⁵ ডাইন, 5 ডাইন, অর্থাৎ বলের এসআই এককের সাথে সিজিএস এককের সম্পর্ক। 1 নিউটন সমান 10⁵ ডাইন, 1 নিউটন সমান 10⁵ ডাইন, এবং 1 কুলম্ব সমান 3 ইন্টু 10⁹9 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ESU। 1 কুলম্ব সমান 3 ইন্টু 10⁹9 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটা হচ্ছে কি চার্জের ক্ষেত্রে এসআই এককের সাথে সিজিএস এককের সম্পর্ক। তাহলে এসআই এককের সাথে সিজিএস এককের সম্পর্ক হচ্ছে এগুলি আসলে মনে পরীক্ষায় 1 নিউটন সমান 10⁵ ডাইন, 1 কুলম্ব সমান 3 ইন্টু 10⁹9 ESU। তোমাদের অ্যাডমিশন কিংবা বোর্ড পুষ্টি সব এই কনভার্সনগুলি আসবে, এর বাইরে কিছুই না। আচ্ছা, আয়তনের কনভার্সন যেগুলো আছে ওগুলো লিখে দিবা, খেয়াল করো। আয়তন খেয়াল করো, 1 লিটার সমান 1 কেজি, 1 লিটার সমান 1 কেজি ইকুয়াল 1 ডেসিমিটার কিউব, সমান 1 লিটার সমান 1 কেজি সমান 1 ডেসিমিটার কিউব সমান 1000 মিলিলিটার সমান 1000 সিসি সমান 1000 সেন্টিমিটার কিউব, এবং এখানে 1 মিটার কিউব সমান 10⁻³ অর্থাৎ 1000 লিটার, এবং 1 মিটার কিউব সমান 10⁶ সেন্টিমিটার কিউব। এবং এখানে মনে রাখো 1 সেন্টিমিটার সমান 1 সেন্টিমিটার সমান 1 ইন্টু 10⁻⁻² মিটার, এবং 1 সেন্টিমিটার স্কোয়ার সমান 1 ইন্টু 10⁻⁴ মিটার স্কোয়ার, এবং 1 সেন্টিমিটার কিউব সমান 1 ইন্টু 10⁻⁶ মিটার কিউব। এই কনভার্সনগুলি মনে রাখবে আয়তনের ক্ষেত্রে। তাহলে চাপের ক্ষেত্রে কনভার্সন গেল, আয়তনের ক্ষেত্রে সিজিএস এসআই পদ্ধতি এবং যে শক্তির এককগুলি রয়েছে সেগুলির মধ্যে কনভার্সন গেল। এই কনভার্সনগুলো তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এগুলি ভালোভাবে তোমরা মুখস্থ রাখবে। এবার আমি হচ্ছে কিন্তু তোমাদের ওই মাইক্রোফ্যারাডো ন্যানোফ্যারাডোর মধ্যে যে সকল কনভার্সনগুলি আছে পরীক্ষায় আসে ওগুলো লিখে দিচ্ছি। এখানে খেয়াল করো, 1 ফ্যারাডে সমান 1 কুলম্ব পার ভোল্ট, 1 মাইক্রোফ্যারাডে ইকুয়াল 10⁻⁶ ফ্যারাডে, 1 মাইক্রোফ্যারাডে সমান 10⁻⁻6 ফ্যারাডে, এবং 1 ন্যানোফ্যারাডে ইকুয়াল 10⁻�9 ফ্যারাডে, 1 মাইক্রো হলো, ন্যানো হলো, এবার 1 পিকোফ্যারাডে 10⁻12 ফ্যারাডে, 1 পিকোফ্যারাডে সমান 10⁻12
12 বা 12 ফ্যারাডে। এগুলো হচ্ছে ফ্যারাডে সম্পর্কিত যে কনভার্সন, এবং ফিজিক্সে আসে সেকেন্ড পেপারের অধ্যায়ে স্থিরতরিতে। তো এইগুলি মোটামুটি হচ্ছে তোমাদের এককের কনভার্সন, এগুলো থেকে আসে। এবং তেজস্ক্রিয় রশ্মি অর্থাৎ ফিজিক্সের যে নবম অধ্যায় রয়েছে তোমাদের, সেই নবম অধ্যায় তেজস্ক্রিয় রশ্মি সেকেন্ড পেপারের, সেখানে হচ্ছে কি যে কুরি, ব্রেকেল, রাদারফোর্ড এগুলির মধ্যে একটি সম্পর্ক রয়েছে এককের। ওটি লিখে দিচ্ছি, এখানে খেয়াল করো। সেটি এখানে আমি লিখছি 1 কুরি, 1 কুরি, কুড়িকে সিআই দিয়ে প্রকাশ করা হয়। 1 কুরি সমান 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ডেক পার সেকেন্ড। ডেক পার সেকেন্ড, DCAY, ডেক পার সেকেন্ড। ডেক পার সেকেন্ড ইকুয়াল 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 বেকারেল। বিকিউ দিয়ে বেকারেল বোঝায়, ডিকিউ দিয়ে বেকারেল বোঝায়, বেকারেল। এবং 1 বেকারেল বিকিউ ইকুয়াল 2.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 কুড়ি, 10 টু দি পাওয়ার মাইনাস 11 কুড়ি। এবং এখানে খেয়াল করো 1 রাদারফোর্ড ইকুয়াল 10 to the power 6, 1 Rutherford equal 10 to the power 6 ডেক, DECAY, ডেক পার সেকেন্ড। 1 Rutherford সমান 10 to the power 6 ডেক পার সেকেন্ড। এবং ইকুয়াল 10 to the power 6 বেকারেল, বিকিউ। এগুলো হচ্ছে তেজস্ক্রিয় রশ্মির এককের কনভার্সন। তো তোমরা এই সম্পূর্ণ যে এককের কনভার্সনগুলি লেখা হয়েছে এগুলি ছোটস্থ রাখবে, একবারে মুখে মুখে যাতে হয়ে যায়, দেখার সাথে সাথে হয়ে যায় সেভাবে মুখস্থ রাখবে। এগুলো থেকে তোমাদের বোর্ড কোয়েশ্চেন কিংবা অ্যাডমিশন দুই জায়গায় গুরুত্বপূর্ণ, সিকিউ বা এমসিকিউ সলভের ক্ষেত্রে। তো আশা করি আজকে হচ্ছে তোমাদের একক যে কনভার্সন, সেই কনভার্সন নিয়ে তোমাদের আজকের ক্লাসটি করার পর থেকে আর কোনো ধরনের কনফিউশন, যেটা তোমাদের দ্বিধাদ্বন্দ্বে ভোগো, সেটা থাকবে না, কোনো ধরনের কনফিউশন থাকবে না। আজকের ক্লাসটি তোমরা দরকার হয় আরও একবার তোমরা রিপিট করো, রিপিট করে ধীরে ধীরে বোঝো, লেখো, নোট করো। তাহলে আশা করা যায় যে এই একক নিয়ে তোমাদের যে সকল সমস্যা হয় সেগুলি আর হবে না। একটা অঙ্ক অনেক সহজ, সূত্র দিয়ে অঙ্কটি করা যায়। যে যেমন কাজ নির্ণয়ের ক্ষেত্রে একটি অঙ্ক করা যায় যে W=Fs। এখন এফ এর মান হচ্ছে যে আমাদের এখানে ডাইনে দেওয়া থাকলে এটা কীভাবে আমরা নিউটন কনভার্ট করবো, এটা অনেকে জানে না, সেজন্য সহজ অঙ্ক করতে পারে না। সেক্ষেত্রে যে এইগুলো কনভার্সনগুলো খেয়াল করবো, তাহলে তোমরা সহজে করতে পারবে। চার্টের ক্ষেত্রে, আয়তনের ক্ষেত্রে এগুলো রয়েছে, এবং শক্তির এককগুলো অবশ্যই মনে রাখবে এখানে। আশা করা যায় যে এরপর থেকে তোমাদের একক নিয়ে কোনো সমস্যা হবে না। তো আজকের ভিডিওটি এতদূর পর্যন্ত রাখছি। পরবর্তী ভিডিওতে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের প্রত্যেকটি অধ্যায়ের চ্যাপ্টার ভিত্তিক প্রত্যেকটি রাশির একক মাত্রা নিয়ে আবার একটি লেকচার বা ভিডিও দিব। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।